ভয়াবহ বায়ুদূষণে দম নেয় যেন দায়। প্রতি বছরের মতো এবারও দীপাবলির পর বিষাক্ত বাতাসে হাঁসফাঁস অবস্থা দিল্লির জনজীবন। ২৯ অক্টোবরও ভারতের রাজধানীর বায়ুমান সূচক ৩০০-র উপরে রেকর্ড করা হয়েছে, যা খুব খারাপ হিসেবে বিবেচনা করা হয়। এতে করে মারাত্মক শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও গলা ব্যথার মতো সমস্যায় ভুগছে দিল্লির মানুষ। ऐसा लग रहा है कि मास्क पहन के ही बाहर आना चाहिए और पानी ज़्यादा पीना चाहिए। ये सब लगा 2-3 दिन से घूम रहा हूँ मैं। हंकी में हल्का सा थोड़ा जलन भी हो रही है। जैसे बहुत कुछ आप जो पोल्यूटेड एयर है उसको लेते हो अंदर, तो कभी कभी लगता है कि इस टाइम पे फिजिकल एक्सरसाइज बंद कर देनी चाहिए एंड शुड भी घर में ही रहना चाहिए हमारे को। এমন পরিস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে দিল্লির আকাশে কয়েক দফা ক্লাউড সিডিং বা মেঘের বীজ ছড়িয়েও ব্যর্থ হল বিজেপি সরকার। কোটি কোটি রুপি খরচ করেও বায়ুদূষণ কমাতে ঝরানো সম্ভব হয়নি বৃষ্টি। এর জন্য বাতাসের কম আর্দ্রতাকে দুষছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT কর্তৃপক্ষ। বিমান দিয়ে মেঘের বীজ বপনে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করে সফলতার দেখা না পেলেও থমকে যাচ্ছে না প্রচেষ্টা চলছে পুরো শীতকালে ক্লাউড সিডিং অব্যাহত রাখার। জানা গেছে প্রতিবার ক্লাউড সিডিংয়ে খরচ হবে ৬০ লাখ রুপির বেশি। সেই হিসেবে ৪ মাসে ১২ বার কৃত্রিম বৃষ্টিপাতে মেঘের বীজ বপনে ব্যয় হবে অন্তত ২৫ কোটি রুপি। এই অবস্থায় বায়ুদূষণ কমাতে ক্লাউড সিডিংয়ে সরকার বরাদ্দ আরও বাড়াবে বলে প্রত্যাশা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IITর। বায়ুদূষণের এই প্রচেষ্টায় খরচ করা অর্থকে লোকসান হিসেবে দেখতে চায় না কর্তৃপক্ষ। ক্লাউড সিডিং হল আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যা বেশিরভাগ ক্ষেত্রে শুষ্ক অঞ্চলে কৃত্রিমভাবে বৃষ্টিপাতের জন্য করা হয়। এর জন্য ব্যবহার করা হয় বিমান ও ড্রোনের, যার মাধ্যমে মেঘের উপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক পদার্থ স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে, যা সফল হলেই হয় বৃষ্টি। দিল্লিতে প্রথম ক্লাউড সিডিং এর পরীক্ষা চালানো হয়েছিল ১৯৫৭ সালে। এরপর ১৯৭২ সালে আরেকবার এই প্রচেষ্টা চালানো হয়েছিল। ক্লাউড সিডিং এর ট্রায়াল নিয়ে মিশ্র ফলাফলের ইতিহাস আছে বিশ্বজুড়ে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।